জয় যিশু। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রভুর দয়ায় আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে, যারা প্রভুর উপরে ভরসা রাখে তাদের জীবনে সব হবে, মানে সব কাজ পরিপূর্ণ হবে। যে কোনো মানুষ, সে হতদরিদ্র, যতই গরিব, দিন দুঃখী, রোজ আনে রোজ খাক, যে ব্যক্তি হোক না কেন, কারণ আমরা কিন্তু সবাই ঈশ্বরের সন্তান, ঈশ্বরের ঘর থেকে এসেছি, ঈশ্বর হতে জাত, ঈশ্বরের বংশের লোক। তা সেই ব্যক্তি যদি স্বয়ং প্রভুর কাছে প্রার্থনা করে এবং ধৈর্য সহকারে অপেক্ষা করে, তার জীবনে কিন্তু একদিন সুফল আসবেই। সেই সুফলটা হাতে হাতেই সে প্রমাণ পাবে। ধৈর্য সহকারে প্রভুর কাছে প্রার্থনা করতে হয় এবং প্রভুর উপরে অগাধ আস্থা ভরসা বিশ্বাস রেখে চলতে হয়। তাহলে কিন্তু তার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছু বজায় থাকবে। তার যদি রোগ ব্যাধি থেকেও থাকে, সেই অরোগ্য প্রভু সমস্ত কিছু দূর করে দেবে। কারণ বাইবেল পুস্তকের জিরমীয় 30 অধ্যায় 17 পদে প্রভু স্পষ্ট বলেছে, আমি তোমার শরীর স্বাস্থ্য ভালো করব, তোমার অরোগ্য সকল কিছু দূর করব। তাই প্রভু মুখ দিয়ে যে কথা বলে, কার্যক্ষেত্রে কিন্তু তাই হয়। প্রভু কহেন, এই আকাশ পাতাল পৃথিবী চন্দ্র সূর্য সব ওলটপালট হয়ে যাবে, কিন্তু আমার মুখের বাক্য কখনো উল্লঙ্ঘন হবে না। আমি যা বলি কার্যক্ষেত্রে কিন্তু তাই হয়। আমি প্রভু, আমি ঈশ্বর, তোমরা আমার উপরে বিশ্বাস ও ভরসা রাখো, দেখো আমি তোমাদের জন্য কি করি। এখানে একজন ভাববাদী কহেন যে আপনি যখন ধৈর্যহীন ও অসহিষ্ণু, তখন সদাপ্রভুর সান্নিধ্যে নীরব হও, তার অপেক্ষায় থাকো। যে মন্দ ব্যক্তি, মানে যে ব্যক্তি খারাপ, মানে আপন পথে কুপথ কৃতকার্য হয়, মানে আপন পথে কৃতকার্য মানে কোনো কাজে সফলতা হয় না, তার বিষয়ে, এবং যে ব্যক্তি কুসংস্কার করে, মানে খারাপ মন্দ বিষয়ে কথাবার্তা বলে আমাদেরকে, তার বিষয়ে রুষ্ট হয়েও না। মানে সেই সমস্ত ব্যক্তির বিষয়ে কথাবার্তার ব্যাপারে তোমরা কখনো রাগ করো না। প্রভু সবসময় অভয়া দেয়, আশ্বাস ভরসা এবং আমাদেরকে সাহারা দেয়। পাখি যেরকম চোখের পালকে পালকে তার শিশুদু বাচ্চাদেরকে আবৃত করে রাখে, সৃষ্টিকর্তা স্বয়ং প্রভু কিন্তু আমাদের স্বর্গ থেকে আমাদের প্রতি দৃষ্টিপাত থাকে। আমরা যাতে অতল জলে তলিয়ে না যাই, গভীর জলে মানে তলিয়ে না যাই, বনের মধ্যে যেন আমরা হারিয়ে না যাই। তাই স্বর্গের দূত আমাদের সঙ্গে থাকে, সাথে থাকে, অগ্রে অগ্রে থাকে, যাতে আমরা পথে চলতে চলতে পথ ভোলা হয়ে না পড়ি। তাই সেই স্বর্গের দূত আমাদেরকে রক্ষা করে। কোনো অশুভ শক্তি শয়তান আমাদেরকে ক্ষয়ক্ষতি বাধাবিঘ্ন সৃষ্টি করতে পারে না। তাই প্রভুই একমাত্র পথ। সুতরাং তোমরা এই পথেই চলো, তাহলেই তোমাদের জীবনে পরিত্রাণ পাবে। হালেলুয়া। তা আবার এখানে একজন ভাববাদী কহেন যে ধন্যবাদ সহকারে প্রার্থনা করি, পবিত্র আত্মা যেন সর্বদা আমার সঙ্গে থাকেন। প্রভুর কাছে প্রার্থনা করে বলছে, পবিত্র আত্মা যেন আমার সঙ্গে থাকেন এবং আমার দৈনন্দিন জীবনে তিনি যেন আমাকে পথ চলার পরামর্শ ও সান্ত্বনা দেন। তোমার প্রতি আমার বিশ্বাস ও আস্থা স্থাপন করার মধ্যে দিয়ে আমি যে পরিপূর্ণ আনন্দ ও শান্তি লাভ করেছি, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। তা প্রভুর কাছে প্রার্থনা করে এইভাবে কিন্তু প্রার্থনা করে করে চলতে হয়। তা প্রভুর উপরে অগাধ আস্থা ভরসা বিশ্বাস থেকে যে কোনো মানুষ চলতে থাকবে, তার জীবনে কিন্তু সুখ শান্তি সমৃদ্ধ সবসময় বজায় থাকবে, আর কখনো রোগ ব্যাধি তার জীবনে আসবে না। আবারও একজন ভাববাদী কহেন, কোনো বিষয়ে দুশ্চিন্তা করো না, কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতির দ্বারা ধন্যবাদ সহকারে তোমার যাচনাগুলো ঈশ্বরকে জ্ঞাত করো, মানে সৃষ্টিকর্তা স্বয়ং ঈশ্বরকে স্মরণ করাও। তাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরকে শান্তি ও তোমাদের হৃদয় ও মনকে খ্রিস্ট যিশুতে রক্ষা করবে। প্রভু যিশুতে আমাদের জীবনকে কিন্তু সবসময় রক্ষা করে। তাই প্রার্থনার মধ্যে দিয়েই কিন্তু প্রভুর কাছে আমাদের সমস্ত কিছু চাইতে হবে, তাহলেই আমাদের চাওয়া পাওয়ার যে দরজাটা প্রভু কিন্তু ঠিক খুলে দেবে। তাই অগাধ আস্থা ভরসা বিশ্বাস থেকে যে কোনো মানুষ চলতে থাকবে, তার জীবনে সব হবে।
হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। প্রভু চান আমাদের সব সময় ভালো এবং মঙ্গলময় জীবন। প্রভু আমাদের জীবনে কখনো খারাপ বা কখনো মন্দ চান না। এই জন্যই মানুষ্যপুত্র পৃথিবীর বুকে নেমে এসেছিল আমাদের ভালোর জন্য। হালেলুয়া। সবাইকে জয় যিশু। ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, প্রভুর কাছে মিনতি প্রার্থনা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের জীবনে যতক্ষণ না কোনো কাজ সাকসেসফুল হচ্ছে ততক্ষণ কিন্তু প্রভুকে ছাড়বেন না, একদম ছাড়বেন না, ধরে থাকবেন। সবাইকে জয় যিশু। আমেন।